সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রনি খাতুন। বিস্তারিত থাকছে সাহেব রেজার প্রতিবেদনে। উপজেলার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট 56টি কেন্দ্রের জন্য 248টি আবেদন জমা পড়ে। যাচাই বাছাই শেষে 213টি আবেদন লটারি প্রক্রিয়ার জন্য চূড়ান্ত করা হয়। উন্মুক্ত লটারি কার্যক্রমে থেকে মোট 56 জনকে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে নির্বাচিত করা হয়। লটারি প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ রাশেদ হোসেন, শ্যামনগর থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জাহিদুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল মনির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুন বলেন, উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সবার সামনে লটারি পরিচালনা করেছি। কোনো প্রকার চাপ বা রাজনৈতিক প্রভাব ছাড়াই প্রকৃত আবেদনকারীদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে 4টি আবেদন পড়েছিল, 4টার মধ্যে 4টি রেসপন্সিভ। আমরা 4টি এখানে লটারি করব, ঠিক আছে? 4টা বলেন, নাম বলেন। 1 তৌফিক আলাহি, 2 আলমগীর হোসেন। আমাদের আজকে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ 2025 লটারির উন্মুক্ত লটারি করা হয়েছে। লটারিতে আমাদের শ্যামনগর যে 11টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে, সেখানে টোটাল আমাদের 56টি কেন্দ্র আছে। 56টি কেন্দ্রে আমাদের 56 জন ডিলার নিয়োগ হয়েছে উন্মুক্ত লটারির মাধ্যমে, এবং প্রত্যেকটা কেন্দ্রে যে সকল আবেদন যাচাই বাছাই করে সঠিক পাওয়া গিয়েছে প্রত্যেকটারই আমরা উন্মুক্তভাবে বলেছি, এবং কোনো সমস্যা থাকলে সকলকে আহ্বান জানানো হয়েছে যে সকল সমস্যা আছে কিনা। তো সমস্যা না থাকায় আমরা লটারিতে গিয়েছি, এবং লটারিতে যার লটারি করে যার ক্রমিক নাম্বারটা এসেছে তাকেই আমরা ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি। এভাবে আমাদের 56টি কেন্দ্রে 56 জনই ডিলার আজকে নিয়োগ হয়ে গেল। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।